পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের কাছাকাছি আসার আগে সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন। পবিত্র বাইবেল যাকবের পত্রের 4 অধ্যায় 8 পদের প্রথম অংশে আমরা পাই, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা জানি পিতা ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদের তৈরি করেছেন। প্রত্যেকটা মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি। ঈশ্বর শুধু মানুষ সৃষ্টি করেননি, এই পৃথিবীতে শ্বাসযুক্ত আরও সকল প্রাণী সৃষ্টি করেছেন। দাউদ তার গীতসংগীতা শেষ করেন এই পদ দিয়ে, শ্বাস বিশিষ্ট সকলই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। মানুষের সহজাত প্রবৃত্তি হলো কাউকে না কাউকে ফলো করা, কাউকে না কাউকে অনুসরণ করা, নিজের জীবনের আইডল বা কাউকে না কাউকে জীবনের আদর্শ বেছে নিয়ে তাকে ফলো করা বা অনুসরণ করা। আইডল কথাটার ব্যাকরণগত অর্থ হলো মূর্তি। খ্রিস্ট বিশ্বাসীরা মূর্তি পুজো করে না, আমরা সবাই জানি। বাইবেলেও বারণ করা আছে যেন আমরা কোনো মূর্তির পুজো না করি। একমাত্র পিতা ঈশ্বর, যিনি আমাদের সৃষ্টিকর্তা, প্রভু যীশু, যিনি আমাদের ত্রাণকর্তা, এবং পবিত্র আত্মা, যিনি আমাদের সাহায্যে থাকেন, তাকেই অনুসরণ করা খ্রিস্টবিশ্বাসী জীবনের একমাত্র লক্ষ্য। জীবনের আইডল বা জীবনের আদর্শ শুধু মূর্তি পুজোর মধ্যে বা কোনো মূর্তিকে আরাধনার মধ্যে কিন্তু আবদ্ধ নয়। যখন আমরা আমাদের জীবনে পিতা ঈশ্বরের থেকে অন্য কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো নেশাকে, কোনো বইকে অথবা আমাদের জীবনের প্যাশনকে প্রথমে স্থান দিয়ে দিই, তার সকল কিছুই আমাদের কাছে আমাদের আদর্শ অথবা আইডলে পরিণত হয়। যাকব এখানে বলেছেন, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনি তোমাদের নিকটবর্তী হইবেন। পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন। প্রভু যীশুকে বিশ্বাস করলে তিনি পবিত্র আত্মা আমাদের মধ্যে প্রেরণ করেন। পবিত্র আত্মা সেই ঈশ্বর যিনি আমাদের মধ্যে বাস করেন। কিন্তু এই সকল হওয়ার আগে আমাদের প্রভু যীশুকে বিশ্বাস করতে হবে এবং পিতা ঈশ্বরের নিকটে আসতে হবে। পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন, যেমন আমরা জানি তিনি তার প্রিয় পুত্রকে আমাদের জন্য দান করেছেন, যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ পিতা ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে গিয়ে যে আমাদের মৃত্যু ঘটেছে, আত্মিক মৃত্যু ঘটেছে, প্রভু যীশুকে বিশ্বাস করে আমরা তার সাথে মিলিত হই এবং আমাদের নতুন জন্ম হয়। পবিত্র আত্মায় আমরা নতুন জীবন প্রাপ্ত করি। সেই জীবন হলো অনন্ত জীবন। কিন্তু পিতা ঈশ্বর এই সকল আশীর্বাদ, সকল অনুগ্রহ আমাদের ওপর চাপিয়ে দেন না। তিনি আমাদের অপশন দেন যেন আমরা নিজেরা তার নিকটবর্তী হই। এবং আমরা যখন তার নিকটবর্তী হই, তিনি কখনো আমাদের থেকে দূরে থাকেন না, তিনিও আমাদের নিকটবর্তী থাকেন। আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি, পিতা ঈশ্বরের হৃদয় জানতে পেরেছি তিনি আমাদের কতটা ভালোবাসেন, প্রভু যীশুর অনুগ্রহ আমাদের জীবনে কতটা প্রয়োজন তা উপলব্ধি করেছেন, তাদের পিতা ঈশ্বর আহ্বান জানিয়েছেন। যেমন সাধু পোল তার পত্রে বলেন, বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। অর্থাৎ আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি, তার অনুগ্রহে চলি, পবিত্র আত্মার সহভাগিতায় চলি, আমাদের জীবনের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, কাজের মাধ্যমে, আমাদের বিশ্বাস কাজের মাধ্যমে যখন প্রকাশ পায়, তার মাধ্যমে পিতা ঈশ্বরের গৌরব হয়। এখন আমরা মনে করতে পারি যে পিতা ঈশ্বর যে ধরনের জীবন আমাদের জন্য চায়, সে ধরনের জীবন অথবা পৃথিবীতে বেঁচে থাকার জন্য সুস্থভাবে আদর্শ জীবন আমরা যাপন করব পিতা ঈশ্বরের কাছাকাছি না থেকে, প্রভু যীশুকে বিশ্বাস না করে। কিন্তু তা কখনো সম্ভব হয় না, কারণ আমাদের সহজাত প্রবৃত্তি তাই যে আমরা কিছু না কিছুর ওপর নির্ভর করি, কিছু না কিছু বিশ্বাসের ওপর ঢলে পড়ি। নিজেদের ক্ষমতায় আমরা কখনো ধার্মিকতার সাথে অর্থাৎ সঠিকভাবে জীবনযাপন করতে পারি না। অবশ্যই আমাদের কাছে অপশন আছে, আমরা প্রভু যীশুকে আমাদের ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করলাম না, এবং এই পৃথিবীতে আমাদের বেসিক যে নিডগুলো পিতা ঈশ্বর সকল মানুষের জন্য পূরণ করে, তা আমাদের জন্য অবশ্যই পূরণ করবেন। কিন্তু এই জীবনে পাপের হাত থেকে আমাদের রক্ষা করতে কেউ পারবে না। পাপের প্রলোভন,
পাপাত্মার প্ররোচনা থেকে আমরা মুক্ত হতে পারবো না। যখন প্রতিকূলতার মধ্যে আমরা পড়বো তখন তা সব কিছুই আমাদের একা একা ফেস করতে হবে, কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করিনি এবং তার সহভাগিতা লাভ করছি না। যখনই প্রতিকূলতার মধ্যে যাব, প্রতিকূলতার মধ্যে দিয়ে, রোগের মধ্যে দিয়ে, অসুস্থতার মধ্যে দিয়ে যাব, যখনই দুর্বল পরিস্থিতির মধ্যে দিয়ে যাব, যদি ঈশ্বরকে, প্রভু যিশুকে বিশ্বাস না করি, পাপাত্মার প্ররোচনায় পা দিয়ে ফেলবো এবং পাপ করে ফেলবো। কারণ মানুষের নেচারই হলো কিছু না কিছুর ওপর সাপোর্ট নেওয়া। প্রভু যিশুর ওপর যদি আমরা সাপোর্ট না নিই, পিতা ঈশ্বর যদি আমাদের সাপোর্ট সিস্টেম না হয়, তার উপর যদি নির্ভর না করি, আমরা তাহলে পাপাত্মার প্ররোচনা, পৃথিবীর নানা রকম বিশ্বাস, তার ওপর নির্ভর করব। আর ঐশ্বরিক শান্তি কী, স্বর্গ সুখ কী, অনন্ত জীবনের উপলব্ধি কী, তা কখনো আমরা উপলব্ধি করতে পারবো না। পিতা ঈশ্বর জানেন পাপাত্মা এত শক্তিশালী, এই পৃথিবীর অধিপতিরা এত শক্তিশালী, তাদের থেকে মুক্ত হওয়ার বা তাদের সাথে লড়বার ক্ষমতা আমাদের কারণ নেই, কোনো মানুষের নেই। তাই তো তিনি প্রভু যিশুকে পাঠিয়েছিলেন, যিনি মৃত্যুতে প্রবেশ করে মৃত্যুকে পরাজিত করেন, পাপাত্মাকে পরাজিত করেন। তাই আমাদের বাইবেলে, পবিত্র বাক্যে আমরা পাই, আমরা যেন আমাদের মাংসিক বা পার্থিব চাহিদা, পাপাত্মার প্ররোচনা সাথে লড়াই নিজেরা না করি। পার্থিব সকল চাহিদা যা আমাদের সব সময় ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তার থেকে লড়াই করতে আমরা পারি না। আমরা যদি পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলি, তবে আর মাংসের অভিলাষ পূর্ণ করব না। সাধু পল এই কথা গালাতীয়দের পত্রে বলেন। এখানে বলা হয়নি যে প্রথমে আমরা মাংসের অভিলাষ না পূর্ণ করলে তাহলে পবিত্র আত্মায় চলব, বরং সাধু পল বলছেন আমরা যদি পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলি বা বাইবেলের বাক্যে থাকি, অটোমেটিক আমরা মাংসের অভিলাষ পূর্ণ করব না। এর থেকে সহজেই বোঝা যায় আমাদের টেন্ডেন্সি হলো কোনো না কোনো অভিলাষ পূর্ণ করা, কোনো না কোনো আইডলকে ফলো করা, কোনো না কোনো আদর্শকে অনুসরণ করা। এবার আমাদের চুজ করতে হবে, আমরা ঈশ্বরের নিকটবর্তী হব, তার উপাসনা করব, প্রভু যিশুকে ফলো করব, পবিত্র আত্মার সহভাগিতায় চলব। পিতা ঈশ্বর যে পাপের পথ থেকে মুক্তির জন্য প্রভু যিশুকে পাঠিয়েছেন, তাকে বিশ্বাস করে বিনষ্টের হাত থেকে নিজেদের রক্ষা করব, অনন্ত জীবন লাভ করব, নাকি ঈশ্বরের নিকটবর্তী না হয়ে আমরা পাপাত্মার প্ররোচনায় পড়ব, পৃথিবীর নিয়মে ভেসে যাব, পৃথিবীর চাহিদাগুলো পূরণ করতে করতে আমরা সেই চিরমৃত্যুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। কারণ আমরা যদি পিতা ঈশ্বরের নিকটবর্তী হই, তিনি আমাদের থেকে দূরে থাকেন না, তিনিও আমাদের নিকটবর্তী হন। প্রভু যিশুর জয় হোক।